সন্দেশখালী নিয়ে আসবো। সন্দেশখালীতে কৌশলী রাজ্য পিয়ালি দাস, যার বিরুদ্ধে মিতা মাইতি অভিযোগ করেছিলেন কাগজে সই করানোর, ধর্ষণের অভিযোগ করানোর, সেই পিয়ালি দাস আজকে আত্মসমর্পণ করলেন, কিন্তু তাকে পুলিশ হেফাজতে চাইল না। গঙ্গাধর কয়াল, যাকে বিজেপি মণ্ডল সভাপতি, যাকে দেখা গেছে ভাইরাল ভিডিওয়ে, তিনি বলছেন বিভিন্নভাবে কি কি তার করা হয়েছে, কি পরিকল্পনা। সেই গঙ্গাধর কয়ালে এখনই তদন্ত নয় জানিয়ে দিলেন অ্যাডভোকেট জেনারেল। দেখুন, অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে তার আগে আমি জানতাম না। জেল হেফাজতে সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাস। ধর্ষণের মিথ্যে নালিশ করানোর অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর হয়। মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন পিয়ালি। দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে তার আগে আমি জানতাম না। ভুয়ো কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, আমার কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছে। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলে এই অবস্থা। সন্দেশখালীর প্রথম ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। তার বিরুদ্ধেও এফআইআর করে পুলিশ। মঙ্গলবার হাইকোর্টে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়ে দেন, গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই রাজ্য সরকার কোনো পদক্ষেপ করবে না। এই দুই পদক্ষেপ দেখে অনেকেই মনে করছেন সন্দেশখালীতে কৌশলী রাজ্য চলছে ধীরে চলো নীতিতে। কারণ ভোটের বাজারে সন্দেশখালী বড় ইস্যু। প্রথমে এই ইস্যুতে বারবার শান দিয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী প্রতিটি সভা থেকে সুর চড়িয়েছেন। কিন্তু ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকে অনেকেই মনে করছেন পাশা অনেকটা বদলে গিয়েছে। সন্দেশখালী নিয়ে এখন পাল্টা তৃণমূল সুর চড়াচ্ছে। এমনকি দিল্লিতেও তারা সাংবাদিক বৈঠক করেছে। এই পরিস্থিতিতে বিজেপি যাতে সন্দেশখালী নিয়ে ফের নিজেদের পালে হাওয়া টানার কোনো সুযোগ না পায়, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্যের শাসক শিবির। তাই আপাতত ধীরে চলো নীতি। জানুয়ারি থেকে তোলপাড় সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জোর করে জমি দখল থেকে নারী নির্যাতন, কি নেই সেই তালিকায়? এরই মাঝে প্রকাশ্যে আসে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। সেখানে তাকে দাবি করতে দেখা যায় সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এরপরই প্রকাশ্যে আসেন সন্দেশখালীর অভিযোগকারী মিতা মাইতি। তিনি দাবি করেন বিজেপি নেতা পিয়ালি দাস সাদা কাগজে সই করিয়ে নেন এবং ধর্ষণের মিথ্যে অভিযোগ করেন। এই পিয়ালি এবং গঙ্গাধর দুজনের বিরুদ্ধেই এফআইআর করে পুলিশ। চাপে পড়ে সুপ্রিম কোর্টে যান পদ্মনেতা পিয়ালি, কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শেষমেশ বসিরহাট আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেন বিজেপি নেতা পিয়ালি, কিন্তু তাকে হেফাজতে চায়নি পুলিশ, হয়েছে জেল হেফাজত। সারেন্ডার করার উদ্দেশ্য বেল নেওয়া, যেটা সেকশন ছিল প্রথমে বেলেবেল সেকশন ছিল, পরবর্তীকালে 195A সেকশন অ্যাডিং হয়। নন বেলেবেল সেকশন অ্যাডিং হওয়ার জন্য আমাদের অবজেকশন ছিল এবং লানেট কোর্ট বেল রিজেকশন করে 22 তারিখে কলপ্রসিডির জন্য রেখেছেন। সম্পূর্ণরূপে বেলেবেল সেকশন একটি মামলা। সেই ক্ষেত্রে পুলিশ চক্রান্ত করে একটা সকলের কারসাজি করে একটা 195A পিটিশন অ্যাড করেছে। সেই নিয়ে আদালত কলপ্রসিডি রেখেছে। মাম্পি দাসকে হেফাজতে নিয়েছে আদালত। 8 দিনের জেল হেফাজত দিয়েছে। একদিকে পিয়ালিকে হেফাজতে চাইল না পুলিশ, আরেকদিকে গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করছে না রাজ্য। এতেই অনেকে মনে করছেন এটা রাজ্যের কৌশলী অবস্থান। তারা ধীরে চলো নীতিতে এগোচ্ছে। এই মামলার পরের শুনানি 22 মে। তার আগে 20 মে পঞ্চম দফায় ভোট হয়ে যাবে। বাকি থাকবে আর 2 দফা। শেষ দফায় সন্দেশখালীতেই ভোট। তাই এই ইস্যুতে এখন জল মেপে এগোতে চাইছে রাজ্য সরকার। আপাতত তারা সবটাই আদালতের উপর ছেড়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। খুব সংক্ষেপে সবার কাছে যেতে হবে। শান্তনুদা বলছেন যে আপনারা ভয় পেয়েছেন সন্দেশখালী নিয়ে। 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী কালকেই বলেছেন আবার নতুন করে আন্দোলন করবেন। অগ্নিমিত্রা পালের অডিও ক্লিপিং থেকে, প্রধানমন্ত্রীর ফোনালাপ সামনে চলে আসা থেকে, গঙ্গাধর কয়ালের দুটো ভাইরাল ভিডিও থেকে শুরু করে
রেখা পাত্র যে তাদের ট্রাম্প কার্ড, তার ভিডিও ভাইরাল থেকে শুরু করে এটা প্রমাণিত শুধু রাজনৈতিক স্বার্থে মাত্র 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত নিয়ে বিজেপি খেলেছে। Okay. সেখানে বলছে বাইরে থেকে অস্ত্র, বাইরে থেকে বেশ। অর্থ, বাইরে থেকে মোবাইল সাপ্লাই হয়েছে, এবং এই নাটক যখন সামনে চলে এসছে, একটা মিথ্যাকে ডাকতে মানুষ 1000টা মিথ্যে কথা কনিনিকা বলে, দি, এই okay, নাটককে ডাকতে okay, আরেকটা নাটক কনিনিকা দি, করছে, কি মনে করছেন তারও এটা কি মুখোশ নাটকের খুলে পাল্টা যাচ্ছে। নাটক? একেবারেই না, বলছি যে দীর্ঘদিন ধরে নিরাপদ সর্দাররা বহু আগের থেকে, এই ঘটনা আজকে না হয় সামনে এসছে, বহু আগের থেকে এই একই ধরনের অভিযোগ যখন বিধানসভায় করেছেন, তার মাইককে মিউট করে দেওয়া হতো, বলতে দেওয়া হতো না। আর তার আজকে সেটা প্রমাণিত বিভিন্ন সময়, যদিও ভিডিও সত্যতা আমি যাচাই করি। নিশ্চয়ই, আমরাও যাচাই দু নাম্বার করি, কথা, হ্যাঁ। যে কথা আরেকটি কথা বলতে চাই, সময় শেষ, এরকম হ্যাঁ। তৃণমূল বিজেপির মধ্যে আবার কোনো বোঝাপড়া হলো আচ্ছা, নাকি? আমি প্রায় তো এই ধরনের পার্থ ঘটনা ঘটে। মুখোপাধ্যায়ের কাছে যাবো যে এখানে সিপিএম এর দাবি হচ্ছে তখন নিরাপদ সর্দার বলছিলেন, তারপরে বিজেপির সংগঠন বেড়েছে, অনেকে বলছেন বিজেপি আসলে গ্র্যাব করে নিয়েছে ইস্যুটা, আপনারা পারেননি। না দেখুন, সমস্যাটা হচ্ছে সেখানে কি ঘটেছে আপনিও জানেন না, আমিও জানি না, সেটা এখনো তদন্ত সাপেক্ষ। কিন্তু যেটা ঘটেছে আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি, আচ্ছা। সেটা হচ্ছে যে জমি দখল, চাষের জমিতে নিশ্চয়ই, নোনা একদম। জল ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ। চাষের জমিকে নষ্ট করা, Okay. রাত বিরেতে মহিলাদের ডেকে পাঠানো, এসব ঘটনাগুলো তো ঘটেছে। এবং Okay. সবচেয়ে বড় কথা, এই যে কাণ্ডগুলো ঘটেনি এখন বলা হচ্ছে, মনে রাখবেন এরা কিন্তু 164 বিমল স্টেটমেন্ট শঙ্কর নন্দ, দিয়েছেন একদম জাজের জবাব। ইয়ের সামনে, একটা কথা সেটা বলি, কিন্তু সময় খুব আইনত কম। বহাল বেশি থাকবে। জল মেপে চলতে গিয়ে দলটা জলে ডুবে গেছে, এই তৃণমূল দলটা। ওই জন্য একটা জালি ভিডিও বানিয়ে ওখানকার মহিলাদের যে আন্দোলন Okay. সেগুলোকে ছোট করার চেষ্টা করছে। আচ্ছা। এই সেই পুলিশ হ্যাঁ। যেখানে মানুষ নির্যাতিত হয়ে পুলিশের কাছে গেলে বলতো যাও ওই শাহজাহানের সঙ্গে মিটিয়ে নাও, Okay, আজকে আমাদের সেই সময় শেষ। পুলিশ বিজেপির নেতাদের হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। জেনে রাখো, Okay, এই দেখা যাক চৌঠা জুনের পর তৃণমূল তোমাদের কংগ্রেস লাইন দিয়ে হাত কতটা কড়া পরিয়ে বোঝাতে আমরা পারে নিয়ে যাবো। মানুষকে আজকে যে এখানে এইগুলো কথা দিয়ে হচ্ছে যাচ্ছি। নাটক, এইগুলো হচ্ছে 2000 টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে করানো। তৃণমূল কংগ্রেস কতটা বোঝাতে পারে? আর সন্দেশখালী ইস্যু আগামী আর মাত্র 3 দফা ইলেকশন, সেই ইলেকশনে মহিলাদের ভোট কতটা পেতে পারে বিজেপি, সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। জনতার দরবার আবার আগামীকাল। নেতা জনতা সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের।